হ্যালো হ্যালো। সো আমার সাউন্ড মেবি ক্লিয়ার শোনা যাইতেছে। হোপফুলি আমার সাউন্ড ক্লিয়ার শোনা যাইতেছে। ওকে, রাইট। সো চ্যাপ্টার। সো বুস্টার ষোলো এত কেন? একটু কমাই নি। ইয়েস, দ্যাটস পারফেক্ট। ওয়েট, ওকে। তো আমাদের চ্যাপ্টারের নাম স্থির তড়িৎ। ওকে। স্থির তড়িৎ, হ্যাঁ। স্থির তড়িতের ক্ষেত্রে তোমার মনে করো যে আমার কিছু টপিক আছে, যে টপিক থেকে তোমার মনে করো যে খালি ঘুরাই ফিরাই কোশ্চেন আসে বলতে পারো। টপিক গুলো মানে আমি যদি সিকিউ এর কথা যদি চিন্তা করি, দেন তোমার মনে করো যে এরকম কুলম্ব বল। কুলম্ব বল। ওকে। 2 নম্বরে আছে তোমার প্রাবল্য। 3 নম্বরে আছে তোমার, ওটার নাম কি, হ্যাঁ, বিভব। 4 নম্বরে আছে ধারক। তো এগুলি হইতেছে তোমার আমার স্থিতরিত থেকে সিকিউ আসার মতো টপিক। তো আমি টপিক ওয়াইজ আগাই। তো সবার প্রথমে আসি কুলম্ব বল, হ্যাঁ। এখন বলো কুলম্ব বল সম্পর্কে আমাদের তো maybe কোনো আইডিয়া থাকার কথা। কুলম্ব বল সম্পর্কে আইডিয়া যদি নাও থাকে, আমাদের বল সম্পর্কে আইডিয়া আছে, রাইট? বলতো আমরা চ্যাপ্টার 3 বল পড়ছিলাম না? চ্যাপ্টার 3 বল বা আমরা যখন হলো যে ক্লাস 8-এ থাকতে বলের একটা সূত্র পড়ছিলাম, মনে আছে বলতো? F=G ও আমার হাতে লেখাটা যখন হয়ে গেছে, কার্সরটা ইয়ে করে দিই। G m1 m2 / d², এটা একটা বলের সূত্র পড়ছিলাম, মনে আছে? নিউটনীয় বলের সূত্রটা কি ছিল বলতো? সেটা এরকম ছিল না যে তার দুইটি বস্তুর মধ্যকার, এই যে এটা যে দুটা বস্তু হয়, এই দুটা বস্তুর মধ্যকার আকর্ষণ বল কি, ধরি এটার ভর হইতেছে m1, এটার ভর হইতেছে আমার m2, আর মধ্যবর্তী দূরত্ব কি আমার, ধরো যে d। তো এদের আকর্ষণ বল হইতেছে আমার কি, তাদের ভরদ্বয়ের গুণফলের সমানুপাতিক। মানে তোমার মনে করো যে m1 × m2, এই যে গুণফলের সমানুপাতিক, আর তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। And এই দুইটা সূত্র কম্বাইন করার পর আমরা তোমার মনে করো পাই F=F m1 m2 / d²। দেন তো তোমার সমানুপাতিক ধ্রুবকটা নর্মালি উঠে যায়, আর উঠে যাওয়ার পরে আমার এখানে বসে তোমার G m1 m2 / d²। এখন কথা হচ্ছে ভাই, আপনি তো কুলম্ব বল পড়াবেন, আপনি এখানে এই আকর্ষণ বল পড়াইতেছেন কেন? কারণ হইতেছে তোমার এই আকর্ষণ বল এন্ড কুলম্ব বল জিনিসটা সেম। মিস্টার বিনের একটা ইয়া ছিল, তোমার মনে করো যে কি বলে, মিম মিম ছিল অনেকটা এরকম, যে তোমাকে ও পরীক্ষা দিতে গেছে, ও পাশের জনের দিকে তাকায়, বা এরকম এই মিমটা অনেক দেখছো যে বাংলাদেশের চাঁদ দেখা কমিটি, তোমার মনে করো যে সৌদি আরবের চাঁদ দেখা কমিটি দিকে আমরা তাকাই আছে। তো বলতে পারো যে নিউটনও এরকম, তোমার মনে করো কি বলে, এই কুলম্ব, ওর নাম তো অ্যাকচুয়ালি বিজ্ঞানী কুলম্ব ছিল। তো ওই বিজ্ঞানী কুলম্ব নিউটনের দিকে তাকায়, ওই কুলম্ব বলে যে সূত্রটা ও লিখছে, সেই সূত্রটা আলটিমেটলি এটা। সূত্রটা হইতেছে তোমার কুলম্ব বল এফ সমান, ও একটা ধ্রুবক আনছে কে, কে = Q1 Q2 / R²। আর এটার সূত্রটা কি আসো দেখি আবার। তো এই ক্ষেত্রে যেহেতু কুলম্ব বলে, এখন খেয়াল করে দেখো, আমরা তো চার্জ নিয়ে কাজ করতেছি। তো চার্জের তা কি আবার ওরকম, তো ওরকম ভর, বা এই যে তুমি বলো একটা চার্জ, চার্জের কি আমার কোনো ভর হয় বলো তো? চার্জে তো কখন আমার ভর হয় না, বা ভর হইলো যেটা অনেক শূন্যের কাছাকাছি, তো আমি আলটিমেটলি ওদের মধ্যবর্তী বল আমি জানতে পারি না। তো তোমার মনে করো যে আমরা আর কি করি কি, তাই তোমার মনে করো যে এখানে বিজ্ঞানী কুলাম ভাবলো যে হা, তাহলে তো আমি এই ভরটা কপি করতে পারতেছি না, তাই ও কপি করে কি এদের মধ্যবর্তী চার্জ। ধরি এটার মধ্যে আছে তোমার আমার Q1 কুলম চার্জ, এটার মধ্যে আছে আমার Q2 কুলম চার্জ। এন্ড এই দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব ধরো যে আর, দেন আবার যেই লাও সেই কদু, যে এদের মধ্যবর্তী আকর্ষণ বল হবে আধান দুটির গুণ ফলের, এই যে সমানুপাতিক Q1 × Q2। আবার এটা ইয়া হবে তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দেন তোমার মনে করো যে আবার অতএব এফ সমানুপাতিক কি, Q1
টু বাই আর স্কোয়ার। আমার এক সুন্দর মতো এখান থেকে এফটা থাকলো, সমানুপাতিক চিহ্ন উঠে গেল। এন্ড তোমার মনে করো যে এখানে আরো সমানুপাতিক ধ্রুবক কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। পরিচয়গুলো কি কি? কিউ ওয়ান হইতেছে আমার প্রথম বস্তুর চার্জ বা প্রথম চার্জ, যেটা তোমার মনে করো দেওয়া থাকবে। কিউ টু কি? কিউ টু হইতেছে আমার এরকম দ্বিতীয় চার্জ। আর কি? আর হইতেছে এই প্রথম দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব। এন্ড কে কি? কে হইতেছে তোমার তো জি যেরকম মহাকর্ষ ধ্রুবক, কেও হইতেছে কুলম্বের ধ্রুবক। তো এটার মান হইতেছে আমার 9 × 10⁻⁹ এককটা খুব ইম্পর্টেন্ট, নিউটন মিটার স্কোয়ার কুলম্ব ইনভার্স টু। এটা হইতেছে আমার আলটিমেটলি কিসের সূত্র? এটা হইতেছে আমার, তোমাকে সরি, এটা হইতেছে আমার কুলম্ব বলের সূত্র। এন্ড এটা হচ্ছে তার ডেরিফিকেশন না কি জানি বলে, ডেরিভেটিভস আর কি। কিউ ওয়ান কি, কিউ টু কি, আর কি, কে কি। হুম, গেল। তো আমি এখান থেকে এখন এখান থেকে কিরকম ম্যাথ আসতে পারে? এখান থেকে ম্যাথ আসতে পারে যে তোমার মনে করো তোমাকে বলবে যে এরকম, তোমাকে আমি একটা করে দেখাইতেছি। ধরো যে এই যে এরকম বলে দিবে যে কি, এরকম ধরো যে একটা চার্জ দিয়ে দিবে, ধরো যে তোমার এরকম 5 কুলম, আর একটা 5 কুলম চার্জ, আর তোমার আরেকটা জায়গায় বলে দিবে যে তোমার আছে 10 কুলম চার্জ। আবার বলবে তাদের মধ্যবর্তী দূরত্ব, ধরো যে বললো 10 সেন্টিমিটার। বলবে তাদের মধ্যকার আকর্ষণ বল কত? এটা তোদের মধ্যকার আকর্ষণ বল, বা ওটা বলবে না আকর্ষণ বলবে না, বলবে যে তাদের মধ্যকার বল নির্ণয় করো, বল নির্ণয় করো। ওকে। তো বল নির্ণয় করার দিন তোমার মনে করো just সূত্র বসাতে সলিউশন, যে কি আমার এখানে কি কি ডেটা দেওয়া আছে সুন্দর মতো লিখো এখানে। এখানে আমার প্রথম চার্জ কিউ ওয়ান হইতেছে আমার 5 কুলম, কিউ টু হইতেছে আমার 10 কুলম। এন্ড মধ্যবর্তী দূরত্ব আর দিছে দেখো 10 সেন্টিমিটার। এন্ড যেহেতু 10 সেন্টিমিটার দিছে, আমি 10 সেন্টিমিটার ইউজ করব নেহি, সুন্দর মতো 10 সেন্টিমিটারকে আমি মিটারে কনভার্ট করবো, মানে কি 100 দিয়ে ভাগ। আর ভাগ করে এই শূন্য এই শূন্য কাটা 1/10 মানে 0.1 মিটার। তোমার শিওর না হইলে তোমরা কি করে ক্যালকুলেটর দিয়ে করে দেখো। এন্ড কিউ ওয়ান কিউ টু আর পেয়ে গেছি। এন্ড কে এর মান তো আমাদের মুখস্থ, 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্স টু। এখন যে সুন্দর মতো এই সূত্রে মান বসে দেয়, এফ ইজ ইকুয়াল টু কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। এন্ড এই মান যেগুলি আমি এখানে লিখছি, আমি তো হাইলাইট করে দেখাচ্ছি। এই যে মানটা আমি এখানে তোমার মনে করো যে ইনপুট হিসেবে নিছি, এই মানগুলো তুমি এই যে সমস্ত জায়গায় ধীরে ধীরে বসাই দাও। বসাই দেওয়ার পরে তুমি একটা অ্যান্সার পাবা, যে অ্যান্সারটা তুমি আমাকে জানাবা যে কত অ্যান্সার আসছে। এখন টুইস্টটা কি? মনে হচ্ছে আমি এই প্রশ্নটা করার সময় আমি ভুল করে বলে ফেলছিলাম তাদের মধ্যকার আকর্ষণ বল নির্ণয় করো বা এরকম। তো এখন কথা হলো ভাই, কখন আকর্ষণ বল হয় and কখন বিকর্ষণ বল হয়? ফর এক্সাম্পল ধরো আমার, তুমি বলো এখানে আছে ধরো যে দুইটা ছেলে, একটা ছেলে একটা ছেলে, এরা কি করবে বলো তো? আকর্ষণ করবে? এত গ্যাঞ্জাম লাগাবে, ফাইট হবে, এরা কখনো একজন একটার আকর্ষণ করবে না। সেম গোজ ফর একটা মেয়ে আর একটা মেয়ে, এরাও গ্যাঞ্জাম করবে। কি করে? ছেলেরা যদি লাঠি সোটা নিয়ে ঘুষি টুসি নিয়ে করে, মেয়েরা করে চুল নিয়ে। তাহলে এখন যদি ধরো যে আমি আবার ইয়া করি, যে একটা ছেলে আর একটা মেয়ে, তাহলেই যায় তোমার মনে করো যে এদের মধ্যে কি কাজ করে, একটা আকর্ষণ বল কাজ করে। তারা মাঝখানে একটু তীর চিহ্ন আঁকাই দিই, অসুন্দর তীর চিহ্নটা। সো এখন এখান দিয়ে ভাইয়া ভাইয়া কি বুঝাইলো? এখান এখান দিয়ে ভাইয়া এটা বুঝাইলো যে আমার যখন দেখো তো ছেলে ছেলে, মানে এরা কি প্রত্যেকে সেম, লিঙ্গ সেম, মেয়ে মেয়ে লিঙ্গ সেম। ঠিক তেমনই চার্জের ক্ষেত্রে যখন আমার এরকম থাকে যে সমধর্মী চার্জ, সমধর্মী চার্জ থাকলে তারা একে অপরকে বিকর্ষণ করবে, মারামারি করবে। এই যে তুই দিয়ে যা এন, এটা 1 নম্বর। এন্ড তোমার মনে করো যখন আমার বিপরীত ধর্মী চার্জ, মানে বিপরীত আর কি, বুঝতে পারতেছো, প্লাস মাইনাস বা এরকম বিপরীত ধর্মী চার্জ থাকলে
তারা একে অপরকে আকর্ষণ করবে। তাহলে বলো তো, আমার যে আগের যে ম্যাথটা আছে, এই যে এই ম্যাথটা, এইখানে তো আমার Q1 এর মান কত ছিল? সামনে কিছু নাই মানে আছে প্লাস, এই 10-এর সামনে কিছু নাই মানে আছে কত? প্লাস। সো প্লাস প্লাস, তো আলটিমেটলি আমি তো এখানে একটা আকর্ষণ বল এত নিউটন পাবো। তো সেটাকে কি আমি আবার বলতেছি আকর্ষণ বল, একটা বল তো পাবো। এখন বলতো সে বলটা কি আকর্ষণ বল না বিকর্ষণ বল? 3, 2, 1। তুমি যদি বলে থাকো এটা বিকর্ষণ বল, ইউ আর অ্যাবসলিউটলি রাইট, কারণ দেখো দুটো সমধর্মী চার্জ। এন্ড সমধর্মী চার্জ মানে কি, এটা কি আমার একটা বিকর্ষণ বল। আই হোপ বল পার্টটা ক্লিয়ার। ওকে, আমি একটু স্টপ করি। হুম, চুপি চুপি যাওয়া যাবে। হ্যালো পারভেজ, বৃষ্টি হইতেছে রে ভাই। চল চল চল, যাবে যাবে, চল যাই চল যাই চল যাই। দূর ডারপোক। ওই, আচ্ছা রেসে যাইস না, থাক। তুই না গেলে আমি আমি আর কি যাই, কি করবো? বৃষ্টি জোরে নামছিল কিন্তু। উম জ্বরেরই ভয় করা জীবন। আচ্ছা ওকে, আসো। এখন তোমার মনে করো যে নেক্সট টপিকটা হইতেছে আমার, এটা গেল কুলম্বের বলের কাহিনী। এখন নেক্সট যে টপিকটা সেটা আসছে আমার প্রাবল্য। পয়রফলা আকার প্রা, ব, লয় জফলা, প্রাবল্য। এখন কথা হলো ভাই, বল প্রাবল্য কি? তোমাদেরকে যখন আমি চ্যাপ্টার 2 পড়াইছিলাম, একটা সংজ্ঞা পড়াইছিলাম মনে আছে? ভবে সব তরুণেরই প্রবল টক দই প্রিয়। এখানে কি বলছিলাম, যে এগুলি হইতেছে আমার ভেক্টর রাশি। সো আমি ওই যে প্রবল যেটা, সে প্রবল মানে কি, প্রবল মানে কি আমার সেটা ভেক্টর রাশি। মানে বলতে পারো যে আমার প্রাবল্য হচ্ছে একটা কি, ভেক্টর রাশি। এন্ড ভেক্টর রাশি মানে কি? ভেক্টর রাশি মানে আমার মান আছে, মান আছে প্লাস আমার দিক ও আছে। আচ্ছা এটা বুঝলাম। এর কথা হলো ভাই প্রাবল্য জিনিসটা কি আর কি, এটা কি খায় না মাথা দেয়, মাথায় দেয়? সে প্রাবল্য বোঝার আগে আমাদের একটা টপিক আগে জানতে হবে, সেটা হইতেছে তড়িৎ ক্ষেত্র। এন্ড হোয়াট ইজ তড়িৎ ক্ষেত্র? ফর এক্সাম্পল ধরো যে আমরা আগে বলি না যে এটা এই এরিয়া বা এটা এই এরিয়া। যেমন ধরো যে আমি, তোমার কথা আমি আমি যদি বলি, ধরো যে আমার এখানে আমি একটা কি বলে 5 কুলম চার্জ রাখলাম, কথার কথা ধরো, এটা পজিটিভ চার্জ রাখলাম। তো এখন এখানে যদি রাখি, দেখো তো তার এই প্রভাবটা তার আশেপাশের একটা এরিয়া জুড়ে একটা বিস্তার থাকবে না? আশেপাশে একটা এরিয়া কন্ট্রোল করবে না সে? যেমন ধরো কোনো নেতা বা কাউকে যদি বলে যে এই এরিয়া তোর আন্ডারে, তখন সে তোমার মনে করো যে ওই এরিয়াটা কন্ট্রোল করবে না। আমার ঠিক মতো চাঁদাবাজি হইতেছে কিনা, ঠিক মতো তোমার মনে করো যে মানুষজনকে জ্বালাইতে পারতেছে কিনা, তো এগুলি হবে না? ডেফিনেটলি হবে, রাইট? তো এই যে যতটুকু এরিয়া ধরে এই তোমার +5 কুলম্ব তোমার মনে কর যে এরিয়া দখল করে থাকে এরকম, সেটাকে বলে অতটুকু এরিয়া হইতেছে আমার তড়িৎ ক্ষেত্র। বুঝতে পারছো? অতটুকু এরিয়াকে আমার বলে তড়িৎ ক্ষেত্র। এখন কথা হলো ভাই, আপনি তড়িৎ প্রাবল্যের মধ্যে তড়িৎ ক্ষেত্র ঢুকেছেন, তাহলে প্রাবল্য জিনিসটা কি? প্রাবল্য জিনিসটা হইতেছে, আমি তোমার মনে করো যে একটা অতি ক্ষুদ্র ধনাত্মক আধান। এখন দেখো আমি তোমাকে যখন এই চ্যাপ্টার, ও তোমার এই চ্যাপ্টার নতুন, এই চ্যাপ্টারটা যখন প্রথম দিন আমি পড়াইছি, আমি একটা সূত্র পড়াইছিলাম জানো, Q = N E। কিউ কি, কিউ হইতেছে আমার কি পরিমাণ চার্জ আছে, কয়টা, 10টা 20টা 30টা কি পরিমাণ চার্জ। বা তোমার মনে করো যে এটাকে চার্জের কোয়ান্টায়নও বলে, কোয়ান্টায়ন। এন মানে তোমার মনে করো যে আর কি আমার কয়টা চার, মানে কয় সংখ্যা, সংখ্যা বোঝায় আর কি। ই দিয়ে বুঝায় আমার সেই চার্জ। আর তুমি বলো তো একটা ইলেকট্রনের চার্জ কত? ইলেকট্রনের চার্জ হইতেছে আমার, আমি নিচে লিখি,
ইলেকট্রনের ক্ষেত্রে আমার চার্জ হইতেছে -1.6 × 10⁻⁻19 কুলম। আর প্রোটনের ক্ষেত্রে চার্জটা সেম, খালি এটা পজিটিভ, 1.6 × 10⁻⁻19 কুলম। এন্ড সেখানে আমি একটা কথা বলছিলাম যে সব তোমার এই যে চার্জের মান কখনো কেউ দশমিকে বা ভগ্নাংশে যাবে না। যেমন ধরো আমি বললাম যে আমার এখানে একটা ইলেকট্রন সমপরিমাণ চার্জ আছে, হ্যাঁ তুমি ঠিক, তুমি কারেক্ট। আমি যদি ধরো যে এখন আমি এখানে যদি বলি যে ধরো এখানে আমার অর্ধেক 1.5 ইলেকট্রন চার্জ আছে, এটা রং। আবার এখানে এই যে এন, যেটা এন আলটিমেটলি মিন করে আমার পূর্ণ সংখ্যা, 10টা 20টা 30টা এরকম। তো এরকম তোমার মনে এগুলিকে বলে আর কি মান। আর এরকমই তোমার মনে করো যে আমার একটা মান নিতে হবে। আর তুমি বলো এরকম মানগুলোর মধ্যে আমার সবচেয়ে ছোট মান কোনটা, যেটা আবার তোমার মনে করো ঋণাত্মক হওয়াও যাবে না, কারণ ঋণাত্মক হলে সেটা পূর্ণ সংখ্যা হয় না। তো এরকম আমি যদি চিন্তা করে দেখি, আমার সবচেয়ে কমা যে সংখ্যাটা আছে সেটা কি বলতো, আলটিমেটলি আমি কিউ সমান কি, আমি এখানে 1 কুলম্ব ধরতে পারি না, 1 কুলম্ব। এন্ড সেটা কি আমার পজিটিভ, মানে এটা বলতে পারো যে একটা সবচেয়ে ছোট চার্জ, এর নিচে নামা সম্ভবই না চার্জের ক্ষেত্রে। তো এখন ধরো এখানে 5 কুলম্ব চার্জ আছে, আমি তোমার মনে করো যে এখানে ধরো যে 5 কুলম্বের পাশে ধরো যে এইখানে, কালারটা চেঞ্জ করি, ধরো যে এইখানে আমি এই 1 কুলম্ব চার্জটা রাখলাম। এইখানে 1 কুলম্ব চার্জটা রাখার কারণে এই চার্জটা, এই 5 কুলম্ব চার্জ থেকে যে আধানটা মানে যে বলটা অনুভব করবে সেটাকে প্রাবল্য বলে। বা সোজা ভাষায় আমি যদি বলি, ধরো তুমি উত্তরায় এলাকায় থাকো, উত্তরায় থাকো তুমি, উত্তরাতে আগে একটা ধরো যে একটা গ্যাংস্টার ছিল, ধরো যে এটা তার এটা হইতেছে সেই গ্যাংস্টার, তুমি গ্যাংস্টারকে চিনো না। তুমি আসছো তোমার বাপ মায়ের সাথে এই এলাকায় ভাড়া থাকতে, তাহলে তুমি এখানে ভাড়া থাকতে আসছো। আর ভাড়া থাকতে আসার পর প্রথম দিনই তুমি কি করলো, তোমাকে বলো তোমার কাছ থেকে চাঁদা নিল। এই যে তুমি এখানে আসার পর ওর কাছ থেকে একটা বল পাইলা না, এটা বলটা কি আলটিমেটলি যে ধরো যে 1,000 টাকা চাঁদা নিল। তো এটাই হইতেছে এ, মানে যে বাড়িওয়ালা যে তোমার মনে করো যে চাঁদাটা দিছে আর কি, একটা বল অনুভব করছে না। তো এটাকেই বলে আমার প্রাবল্য। তো তড়িৎ ক্ষেত্রে এই 1 কুলম্ব চার্জটা আমার যেই বল অনুভব করে সেটাই প্রাবল্য। বাড়ি এখানে, ভাড়াটিয়া যেই তোমার মনে করো যে এই গ্যাংস্টারের কাছ থেকে যে বলটা পাইছে সেটাকে বলে প্রাবল্য। এখন তাহলে প্রাবল্যের সূত্রটা কি? প্রাবল্যের সূত্রটা তো হইতেছে তোমার খুব সহজ, সেটাকে বলে ই ইজ ইকুয়াল টু এফ বাই কিউ। আরো যদি আমি সংখ্যা সহজ করে বলি, খেয়াল করে দেখো তো, আমরা একটা সূত্র পড়ছি না, এফ সমান K Q1 Q2 বাই কত, আর স্কোয়ার। এখন তুমি খেয়াল করে দেখো তো, এখানে আমি যে ইয়াটা করছি, আমার এখানে একটা আমাকে শুধু 1 কুলম ছিল না, যে মানে প্রাবল্য হইতে হইলে আমার +1 কুলম লাগবেই। তো এখানে Q1 অথবা Q2 যে কোনো ক্ষেত্রে একটার মান আমার একটার মান আমার 1 কুলম। মানে তুমি চাইলে Q1 এর জায়গাও তুমি 1 কুলম ধরতে পারো, আবার Q2 এর জায়গাও তুমি 1 কুলম ধরতে পারো, অ্যাজ ইউর উইশ। তো ধরো যে আমি এখানে Q2 কে 1 কুলম ধরলাম। Q2 কে যদি 1 কুলম ধরি, ওটা এরকম দেখায় Q, 1 এর সাথে গুণ করলে তো একই হয়, তো লেখা লাগলো না। এন্ড কিউ যেহেতু তো আমার একটাই আছে, তো আমার এখানে আলাদা করে 1 লেখারও দরকার নাই। সো আলটিমেটলি K Q/R² হইতেছে, এটাই হইতেছে তোমার, আরে ভাগ কপাল ভালো, আর একটু ডিলিট হয়ে যেত। তো এটাই তো হইতেছে তোমার আলটিমেটলি আমার কিসের সূত্র, এটাকে আমার বলে তড়িৎ প্রাবল্যের সূত্র, E = K Q/R²। বুঝতে পারছো যে তখন এটা হয়ে যায় আমার প্রাবল্য। ওকে গ্রেট। এই প্রাবল্যের সূত্র টোটাল এটা, এই এই তুমি, আমি চাইলে ঐকিক নিয়মে তোমাকে মনে করো যে একটু দেখাই দিতে পারি, খেয়াল করে দেখো। আলটিমেটলি তাহলে প্রাবল্যের সংজ্ঞা অনুযায়ী আমি কি দেখলাম, যে আমার একটা যে পরিমাণ বল অনুভব করে, রাইট? তো ধরো যে এরকম, ধরো যে আমার সেখানে কিউ পরিমাণ চার্জ ছিল, কিউ পরিমাণ কিউ পরিমাণ চার্জের ফলে অনুভবকৃত বল, অনুভবকৃত বল কত, ধরি এফ। তাইলে 1 কুলম পরিমাণ চার্জের ফলে অনুভবকৃত বল কত, F/Q। এই অনুভবকৃত বল মানে কি, এই অনুভব করতেছে যে বলটা কিউ চার্জের জন্য, সেটাকে কি আমার প্রাবল্য বলে না? সো আলটিমেটলি আমি এটাকেও কি আমি প্রাবল্য বলতে পারি না, বলতো?
তাই আমার সূত্রটা হয় ই ইজ ইকুয়াল টু এফ বাই কিউ। আই হোপ আমাদের ক্লিয়ার। ওই ভুলে গেছে তোমার। হুম হুম। এফ কি? এফ হইতেছে বল, কিউ হইতেছে কি আমার চার্জ, এন্ড আমার পাশে পাশে আরেকটা লিখে দিই, ই সমান কে কিউ বাই আর স্কোয়ার। শেষ। এটা হইতেছে আমার জাস্ট প্রাবল্যের সূত্র। ওকে। আচ্ছা, হিয়ার উই গো। জানি না আমার ভয়েসকে অনেক আস্তে শোনা যাইতেছে নাকি, আস্তে শোনা গেলে সমস্যা। আমি একদম অনেকক্ষণ ধরে আমি রেকর্ড করতেছি। কতক্ষণের রেকর্ডটা দেখা যাবে তো? উম, আল্লাহ ভরসা। ওকে। এন্ড এখানে কিছু ম্যাথ আছে, এন্ড কিছু ম্যাথ তোমার। ভাইয়া আমি আজকে খুব ক্লান্ত, আর রেকর্ড দিব না। টাটা।